আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে উৎসবের আমেজ। মিছিল স্লোগানে মুখরিত গোটা এলাকা, আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে লাঠি খেলা। এই সম্মেলনে উপজেলার 5টি ইউনিয়ন ও 1টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকালে সমবেত হয় সমাবেশস্থলে। গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলাটা খুবই আনন্দ উপভোগ করলাম। লাঠি খেলাটা দেখে খুবই মনোরঞ্জনকর একটা বিষয়। এই মিটিং এর অনুষ্ঠানের উপলক্ষে আমরা যে লাঠি খেলা দেখছি এটা খুব আনন্দময়। আমি 6 বছর সময় থেকে খেলা শিখছি। আমার দাদা খেলতো, আমার নিয়ে যেত সাথে। আমি সেখান থেকে আমার আউট লাগতো, আমি খেলতাম। খেলতে খেলতে এই পর্যন্ত আইছি, আর আজকে খুব ভালো লাগছে। 17 বছর পর সম্মেলন, তাই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। ত্যাগী নেতাদের নেতৃত্বে রাখা হবে, এমনটাই প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের। টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। গোপালগঞ্জ পিরোজপুর আঞ্চলিক সড়কের পাশে সম্মেলনস্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। সম্মেলনের মাধ্যমে বিএনপির নতুন নেতৃত্ব সৃষ্টি হবে, যারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি মানুষের কল্যাণে নিবেদিত হয়ে ভূমিকা রাখবে। আমি আজকে আপনাদের কথা দিয়ে দিতে চাই, ছোট বাধা বিভক্তি হলো এখন ইসলামী কখনোই আপনাদের থেকে পালিয়ে যাবে না, যাবে না, যাবে না। 17 বছর পরে টুঙ্গিপাড়ায়, কোটালীপাড়ায় আরো অনেক কিছু নতুন ভাবে হবে। যখন একজন মানুষ তার নিজের ভোটটা 5 বছর পরে তার একজন পছন্দ মতো ব্যক্তিকে প্রয়োগ করার মধ্য দিয়ে একজন সাধারণ নাগরিক তার রাষ্ট্রের মালিকানা ফিরে পায়। ভবিষ্যতের সরকারের জন্য এটা বিবেচনা রাখতে হবে। যদি কেউ যদি জনগণকে তোয়াক্কা না করে, ভোটের তোয়াক্কা না করে, তাহলে তাদেরকেও কিন্তু পালাতে হয়। জনগণের ভিত্তির উপর দাঁড়াবে, ভোটের ভিত্তির উপর দাঁড়াবে। সম্মেলনে বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী, আর অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসরুর হোসেন ও সেলিমুজ্জামান। সাদিকা তাসনিন, স্টার নিউজ।